আজকে আমি রাঁধবো ডিমের ঝোল। দেখেন 6টা ডিম নিয়েছি, আমরা 3 জন মানুষ, দুবেলার জন্য 6টা ডিম নিয়েছি। একটা আলু সেদ্ধ করে নিয়েছি, একটু আলু ভেঙে রেখেছি ঝোলটা সব মানে ঘন হওয়ার জন্য। ছোট ছোট পেঁয়াজ ছিল, 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 5-6 কোয়া রসুন নিয়েছি, আর আদা নিয়েছি বেটে ছোট্ট একটা টুকরো। আর সমস্ত মশলাটা ঠিক মতো হওয়ার জন্য, অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য একটা গুড়ের বাতাসা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো দিচ্ছি না বলে একটা লেবুর টুকরো নিয়েছি। তাই দিয়ে আমি রান্না করব। প্রথমে আমার বাড়ির লোকেদের আবার ডিম না ভাজলে তারা খেতে পারে না। তো প্রথমে আমি দেখুন কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল আর সাদা তেল মিক্সড করে দিয়েছি, দিয়ে দিলাম একটু হলুদ। হলুদ দিয়ে দিলাম, এই হলুদ নুনটা তেলের সঙ্গে দিয়ে দিলাম। এবার আমি ডিমে দেখুন হলুদ নুন মাখালাম না। আমি ডিমে হলুদ নুন না মাখিয়ে এইভাবে আমি ডিমটা ভেজে নেব। আমার কালারও আসবে সুন্দর, ভাজাও হবে, কোনো রকম অসুবিধা হবে না। আমি দেখুন আমি ডিমটাকে ভেজে নিচ্ছি, এইভাবে আমি ভেজে নেব। ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। দেখেন ভাজাও হয়ে যাচ্ছে, রঙও হয়ে যাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। এইভাবে ভাজলে হলুদ নুন আর মাখাতে হবে না, ঠিক আছে? দেখুন এগুলো হয়ে গেছে, এই ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। এই ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। আমার আরও 3খানা রয়েছে, সেই 3খানা এখন আমি আবার দিয়ে ঠিক ওইভাবেই ভেজে নেব। দেখুন এই 3টে পাখি 3টেও আমি ভেজে নিলাম, ভেজে এই যে তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব আলুগুলো। আমরা দুবেলা খাবো, তাই 4 টুকরো আলু, মেয়ে আলু খায় না, সেই জন্য 4 টুকরো আলু, মেয়ের আলুটা আমি দিয়ে দিচ্ছি। এটা সামান্য ভেজে নেব। তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো, বেশি ভাজবো না, আলু রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি জলদি রান্নাটাও করবো। দেখুন রসুনটা একটু ভেজে নেব। রসুনের ভাজালো গন্ধটা বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা, আপনারা যদি খান তাহলে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে করতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কা তরকারিটা করি না, আমি কাঁচা লঙ্কাই খাই, তাই কাঁচা লঙ্কাই দিলাম। দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ, দিয়ে দেবো এই পেঁয়াজটা। পেঁয়াজে জল আছে, আমার মশলাটা শুকিয়ে আসছে, সেই জন্য একটু পেঁয়াজটা ভেজে নিই। তারপরে আমি একটু জল দিয়ে দেবো। তেল আমি আর দেবো না, তেলেই আমি রান্না করি। দিয়ে দিলাম লবণ, ঝোলটা দেবো তো একটু, লবণটা পরিমাণটা বেশি দিলাম। লবণ, আমি এই যে আলুটা সেদ্ধ করে চটকে রেখেছিলাম ঝোলটা ঘন হওয়ার জন্য, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো এই গুড়ের বাতাসাটা, দিয়ে আবার নাড়তে। আমার মশলা দেখুন লেগে আসছে, তাই দেবো 1 ফোঁটা জল, যাতে মশলা লাগানো থাকলে চলে যায়, অথচ মশলাটা ভালো করে কষানো যায়। তেল আমি কম তেলেই রান্না করব। এবার দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। মশলাটা এইভাবে কষাচ্ছি। আমি টমেটো দিইনি, লক্ষ্য করেছেন আপনারা, তাই মিডিয়াম ফ্লেমে আমি করছি কাজটা। আমি এই লেবুটা নিয়েছি, এই লেবুটা দিয়ে দেবো। সবসময় তো টমেটো দিয়ে করি, এবার ঠিক করেছি একটু লেবু দিয়ে করি। লেবু দিয়ে তার টেস্টটা অন্যরকম হয়। লেবু দিয়ে এবং এটা আপনারা লেবু দিয়ে করতে পারেন, টমেটো দিয়ে করতে পারেন, টক দই দিয়ে করতে পারেন, অনেকভাবেই করা যায়। আমি আজকে লেবু ব্যবহার করে করবো ঠিক করেছি। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো
দেখেছেন মশলাটা বেশ ভালো কষানো হয়ে আসছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। জলটা ফুটে আসলে ডিম দিয়ে দেবো। দেখেছেন জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেব। আমার কচুর শাক আছে, ডাল করিনি তাই ঝোলটা একটু বেশিই দিলাম। আর দেখুন তরকারিটা কেমন সাদা সাদা হয়েছে। আপনারা যদি মনে করেন যে একটু লালচে করবেন তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা রান্না করব বলে আমি আর দিইনি। দেখুন ফুটছে, দিয়ে দিলাম ডিমটা। ঝোলটা ফুটছে, এবার ডিমগুলো দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে দেব, তারপর নামিয়ে নেব গরম মশলা দিয়ে। এই দেখেন হয়ে গেছে, এবার আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস আমার ডিম কত অল্প সময় হয়ে গেল রান্না। আমি একটু ঝোল রাখবো, যেহেতু আমার শুকনো শুকনো তরকারি, এটাকে কষাও করা যায়, তো আমার আজকে যেহেতু ডাল নেই ওই জন্য একটু ঝোল রাখবো। হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আমি এবার ডিমের তরকারিটা নামিয়ে ফেলবো।